আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি রিক্সাতে বসা আছি। আমি একটু হসপিটালে যাচ্ছি আসলে। এটা কলমিতলা হসপিটাল। তো এখানে আমার বড় চাচা, ওনাকে ভর্তি করানো হয়েছে। তো এর আগে আসলে আমি কখনোই এই হসপিটালে আসিনি। তো পরশুদিনকে বড় আপুর সাথে গিয়েছিলাম। আর আজকে আমি একা একাই আসছি। তো আমি একদম আমাদের বাসা থেকে এই পর্যন্ত আমি রিক্সাতেই আসছি। তো এটা সিএমএক্সের ভিতরে দিয়ে তারপরে পার যে রিক্সাগুলো ওনারা বের হয়ে যায়। তো আসলে একটু কেমন আনইজিও ফিল হচ্ছিল। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে গল্প করতে করতে যাওয়া যাক। আসলে মনটা খুব খারাপ, জানেন। কখনো কোনো দিন চিন্তাও করিনি যে আমার চাচাকে হসপিটালে ভর্তি করতে হবে। আমার চাচা এমনিতে আলহামদুলিল্লাহ ভালোই সুস্থই ছিলেন, শক্ত সবল একজন মানুষ ছিলেন। কিন্তু হঠাৎ করে এরকম ডক্টরের কাছে নিয়ে গেল, বলল যে ইমার্জেন্সি তাকে হসপিটালে ভর্তি করতে হবে। আমার চাচার কিডনির অনেক প্রবলেম আছে, ফুসফুসি, তারপরে বুকে খাসার, সব কিছু মিলিয়ে আসলে তার ভিতরে কোনো কিছুই আর ভালো নেই। তো এই মুহূর্তে কী আর করার, ডক্টরের কথা মেনে তাকে হসপিটালে ভর্তি করানো হলো। তো আজকে আমি আমার চাচার জন্য একটু রান্না করে নিয়ে আসলাম। মনটা না অনেক বেশি খারাপ লাগে। তো কী খাওয়াবো, কী করব, সত্যি কথা মানে আর আমার বেশি খারাপ লাগে আরও যে আমার বড় ফুপু, আমার ছোট ফুপু, এরা দুজনই মারা গেছে। তারপরে আমার বাবা আর আমার চাচা আছে। আমার বাবা ছোট, কিন্তু এদের দুজনের অবস্থাও খুব খারাপ। আমার বাবাও আসলে একটু শারীরিকভাবে অসুস্থ যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। আমার বাপ চাচা এদের বয়স কিন্তু বেশি না, কিন্তু এরা বয়সের আগেই এরা একদম ভেঙে গেছে। আবার আমরা ভাই বোনগুলো আসলে এরকম হয়েছি যে বয়সের আগেই একদম ভেঙে গেছি। আল্লাহ অনেক রোগ শোক আমাদের দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া নিয়ামত যে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই। তো আমি হসপিটালের সামনে চলে আসি। আর হসপিটালের সামনের এই এরিয়াটা আমার খুব ভালো লাগে। আর যে হসপিটালটা এতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই খুবই ভালো লাগে দেখে। তো এই তো আমি রিক্সা থেকে নেমে এবার হেঁটে যাব, ভিতরে যাব। আর সবথেকে বড় কথা এখানে ভিডিও করাটা অ্যালাউ আছে কি না আমি তো জানি না। তো আমি একটু একটু করে জাস্ট আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে সামনে দুই পাশে খুব সুন্দর গেন্দা ফুলের চারা লাগানো, ফুল গাছ লাগানো, খুব সুন্দর হলুদ হলুদ ফুল হয়ে আছে, দেখে খুব ভালো লাগে। আর হসপিটালে আসলে না আমার বুকের ভিতরটা কেমন মানে একদম মনে হয় যে কেউ চেপে ধরে রাখছে, এরকম খুব আমার দম বন্ধ হয়ে যায় মানে আশেপাশে রোগী এরকম সব দেখে। তো আমি এই যে এখানে লিফটের কাছে চলে আসলাম। লিফটেও অনেক সিরিয়াল দিয়ে তারপর উঠতে হয়। আর এখানে মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডে আমি এখন এসে পড়লাম। তো আসার পরে আসলে বেশিক্ষণ বসতে পারিনি, জাস্ট আমার চাচাকে একটু ভাতটু খাওয়াইছি। এর ভিতরে আনসার বাহিনী ওনারা চলে আসছে, বলছে যে প্লিজ আপনারা সবাই নিচে চলে যান, বড় ডক্টর আসবে এখানে, কোনো রুগীর সাথে শুধু একজন থাকবে, এছাড়া কাউকে অ্যালাউ করা হবে না। তারপরে কি করব, নিচে গিয়ে আসলে অনেকক্ষণ বসেছি।